এরকম জায়গায় না দাঁড়িয়ে থাকতে পারি আমরা। ভিউ দেখো, ফুল ভর্তি, ফুল অফরোডিং। যেটা দিয়েছি ছবিটা তুলি, বাঁধাকপি হয়ে আছে দেখো। Hey, welcome back to my channel Traveler Su। তোমরা সবাইকে একটা নতুন ভিডিওতে, ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে সানডে, 19 জানুয়ারি। তো বেরিয়ে পড়েছি আজকে সানডে রাইডে। কোথায় যাচ্ছে না আছে তোমার টাইটেল থাম্বনেল দিয়ে নিশ্চয়ই বুঝতে পেরে গেছে। আমরা যাচ্ছি হচ্ছে খিরাই, কলকাতা থেকে খিরাই। তেতেও ঢুকেছে সেকেন্ড হুগলি ব্রিজে। তো এই রাইডে আমি একা নয়, আমার সঙ্গে বন্ধু যাচ্ছে, রাহুল। নিচে দেখতে পাচ্ছ তোমার জল নিচে কুয়াশা ভর্তি। প্রত্যেকটা ভিডিওতে একটা মশলা মতন কাজ করে এই ব্রিজটা। এটা দেখতে পাচ্ছ কুয়াশা আছে, তো ক্রস করছে আমার সেকেন্ড হুগলি ব্রিজ টোল প্লাজা। কয়েক বছর আগে বন্ধুদের সঙ্গে প্ল্যান হয়েছিল এক্সপ্রেস লাইন বাসে করে আমরা যাবো হচ্ছে দীঘাতে। তো সেই প্ল্যানই থেকে তো চলে এসেছি সেই পয়েন্টে যেখান থেকে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। একটা যাচ্ছে খড়গপুর লাইন, যেটা আমরা নিচ্ছি, আর ওগুলো চলে যাচ্ছে দিল্লি রোড, যেটা সোজা চলে যাচ্ছে বর্ধমান দিকে। আমরা নিলাম লেফট সাইডে। তো আমাদের বাড়ি থেকে খিরাই ডিস্টেন্স হচ্ছে ওই 100 কিলোমিটার, যা টাইম লাগবে যেতে হচ্ছে 2 ঘন্টা 10-15 মিনিট অ্যাজ পার গুগল ম্যাপ। তো আমরা ননস্টপ এটা মেরে দেবো। তো আজকের দিনে আমাদের দ্বিতীয় নম্বর টোল প্লাজা হচ্ছে ধ্রুবগড় টোল প্লাজা ক্রস করছি এখন আমরা। এখন আমরা ক্রস করছি কোলাঘাট ব্রিজ, যেতে বয়ে যাচ্ছে হচ্ছে রূপনারায়ণ নদী। আরেকবার যখন আমাদের দীঘায় যাচ্ছিলাম তখন ট্রেনটা ছিল একটা, দীঘার ভিডিও একটা আমি দিয়ে দিলাম। চলে যাচ্ছে হচ্ছে দীঘা, মন্দারমণি, তাজপুর, আর আমরা নিয়ে নিলাম খড়গপুর দিকে রাইডের দিকে। কোলাঘাট থেকে পাঁশকুড়া ডিস্টেন্স হচ্ছে 15 কিলোমিটার। এখান থেকে আমার লেফট সাইড নিয়ে নেবো পাঁশকুড়া পাঁশকুড়া চলে হচ্ছে আমাদের খড়গপুর, চেন্নাই, মুম্বাই। তো হাইওয়ে থেকে ছেড়ে আমরা চলে এসেছি এখন পাঁশকুড়া রোডে। এটা হচ্ছে সিঙ্গেল লেন রোড। তো এখান থেকে পশ্চিম থেকে গাড়ি আসা করছে। তোমরা যারা এখান থেকে যাবে বা এখান ধরে যাবে তাড়াতাড়ি সামনে গাড়ি চালিও। আর এখান থেকে এখন খিরাই ডিস্টেন্স দেখাচ্ছে ওই 5 থেকে 7 কিলোমিটার। তো এখানে সোজা যেতে হবে আমাদেরকে, গিয়ে আমাদের লেফট টার্ন নিতে হবে। তো এখানে আমরা টার্ন নিলাম, ওখান থেকে এসেই একটা স্কুল পড়বে, কালেজ হাই স্কুল আছে, ওই স্কুলটা ডান দিকে নিতে হবে আমাদেরকে। দিয়ে রাস্তায় এরকম রাস্তা দিয়ে গেলে একটু খিরাই। ফুল অফরোডিং, রাস্তা একটু খারাপ কিন্তু সিনিক ভিউ অনেক। তো বাড়ি থেকে এখন পর্যন্ত আমরা 100 কিলোমিটার রাস্তা চলে এসেছি খিরাই। এখন ঘুরতে পারি সময় হচ্ছে 8টা, আর আমরা এখন খিরাই পথে যাচ্ছি আস্তে আস্তে। আর খিরাই সোজা কতটা এখান থেকে, কতটা 7 মিনিট লাগবে। 4-5 কিলো রাস্তা পুরোটা অফরোডিং। ও ভিউটা দেখো জাস্ট, এরকম জায়গায় না দাঁড়িয়ে থাকতে পারি আমরা। ভিউ দেখো, ফুল ভর্তি, চারদিকে চাষ হচ্ছে, আর কুয়াশাও আছে হালকা হালকা। আর ওখানে সব ফুল, এখান থেকে সব পুরো ভর্তি, দিকে ফুলে ঘুরলেন। ফুল বাগানটা কোথায়? এইটা বাইক নিয়ে যাওয়া যাবে? চলে এসছি এখন খিরাইতে, আর আমার হাঁটছি এখন খিরাইয়ের মানে বাগানের পাশ দিয়ে। এই হচ্ছে বাগান। এদিকে ফুল, ওদিকে ফুল, সব দিকে ফুল। এখানে বাঁধাকপি হয়ে আছে দেখো।
আর এই সারি বাঁধাকপি গাছ, আর বাঁধাকপির পাশে হচ্ছে এরকম ফুল গাছ, এপারে গাঁদা, আর ওই পারে হচ্ছে যতদূর চোখ গেছে ততদূর পুরো গাঁদাই গাছ চাষ হয়ে আছে এখানে। তো আমরা এখন গাঁদা গাছ এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর কত করে দাম এগুলো? হ্যাঁ মাথার, হ্যাঁ মাথা এগুলো 30-40। আর গোলাপগুলো কিরকম আছে? 10 টাকা করে। কোনগুলো এইগুলো? নিবি? দেওয়ার কি লোক নেই নাকি? না, হ্যাঁ লোকটা করে দিচ্ছি, তারপর তুমি ছবিটা নেবে। হ্যাঁ এবার একটা ছবিটা তুলুন, তারপর বলবেন কি আসছে। এই যেটা দিয়েছি আর ছবিটা তুলুন। দেখো তাই তো সুন্দর লাগছে দেখতে। কোথা থেকে এসছে? আমরা কলকাতা থেকে। আর খুব ভালো করে প্যাক করে দিচ্ছে। অনেক ফুলও আছে এখানে, সুন্দর সুন্দর প্লেস। হ্যাঁ ফুল মানে বাগানে সব ঢুকে যাচ্ছে, অনেকে জানে যে সব এগুলো সরকারি। এইগুলো ঠিক না, ঘুরতে এসে ফুল দেখতে খেয়ে গেছে। প্রচুর নষ্ট করবে, নষ্ট করা উচিত না। সিজন চাষ এগুলো কম করেছে, তারপরে বন্যাটা এই বছর দুবার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ শুনে দেখছিলাম তো, প্রচুর লস করে দিয়েছে। এইখানটাকে দেখলাম ভেঙে দিয়েছে। কাল রাত্রে এই যে দুটার ভিতর হ্যাঁ ভেঙে দিয়েছে। কে দিয়েছে? হ্যাঁ আমাদের এখানে একটা স্কুলের জন্মদিন ছিল, রাত্রে অনুষ্ঠান ছিল, জোজো এসেছিল, মটফট মনে খেয়ে এরকম করেছে। রাতে ধরতে পারলে আমরা কি করতাম, ধরতে পারি না, কাকে দোষ দেবো? কাকে দোষ? হ্যাঁ না ভালো লাগছে। হ্যাঁ এবার হেভি লাগছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তোমার নামটা বলে দাও একবার। রাজু গোড়াই। রাজু গোড়াই। তোমরা যদি খেয়ে আসো তার কাছ থেকে একবার ফুলটা নিয়ে দেবো। হ্যাঁ দারুণ জায়গা। এখানে আমরা অনেক ফটো তুলেছি আর কিছু রিলসও বানিয়েছি, যেগুলো তোমরা ইনস্টাগ্রাম আর ফেসবুকে দেখতে পাবে। তো তোমাদের আমি এটাই রিকোয়েস্ট করবো, যারা এখানে আসছো তারা প্লিজ এখানে সৌন্দর্য নষ্ট করবো না। ফার্স্ট করবো এখানে কিছু খাওয়া দাওয়া করবো, করে এখান থেকে বেরোবো। এখন ঘড়িতে সময় হচ্ছে 9:18। তো আমরা ওই 10টা 8:30 নাগাদ এখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো বাড়ির দিকে। চাউমিন, এগ রোল, ঘুগনি মুড়ি, ডিম টোস্ট, ভাত, বিরিয়ানি। বিরিয়ানি এখনো হয়নি। বিরিয়ানি আমার হয়। বসে না, বসে। আবার লুচি মুচি কিছু হবে? পরোটা করে, পিঠাই পরোটা করে। রেপোর্ট আর কি? ঘুগনি। ঘুগনি। তো আমাদের মর্নিং ব্রেকফাস্ট চলে এসছে এখানে, আর এই হচ্ছে ফ্রাই পাউডার আর ঘুগনি। ভাই একটু খেয়ে বলো কেমন হয়েছে, টেস্ট কেমন হচ্ছে? ভালো হয়েছে, খেয়ে দেখা যাবে। কেমন? ঠিক আছে ঠিক আছে, তো চলো আমরা খেয়ে দিই এখানে, আমরা দেখা হচ্ছে। ওখানে বাইক পার্ক করা ছিল আমাদের, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, তারা বেরিয়ে পড়েছি। আজকে অফারিং করতে পারতে যেতে হবে ওই নিয়মাটা মোড়ে, তিনমাথা মোড়ে। তো ওখান থেকে ফের আবার রেস্ট টাইম নিয়ে উঠে পড়ছি আমরা হাইওয়ের দিকে। তো ওখানে আটা পাটা ক্রস করলাম আমরা, ক্রস করে এবার চলে যাবো ওখান থেকে কোলাঘাট। আর যদি মনে কোলাঘাটে এসে নেবো, ওখানে যে আমাদের বাড়ি। তো উঠে পড়লাম আমরা NH-16 এখন কানেক্ট করতে হচ্ছে আমাদের কোলাঘাট। এখন আমরা ক্রস করছি কোলাঘাট ব্রিজ। দূরে ওই ফ্ল্যাগটা উঠছে, তাও খুব সুন্দর লাগে, দারুণ লাগে, দুধ লাগে। তো এখন আমরা ক্রস করছি ধুলোঘাট টোল প্লাজা। তো সোজা চলে যাচ্ছে দিল্লি রোড, আর আমরা লেফটে নিয়ে দিলাম কলকাতার দিকে। চলে এলাম আমাদের শহর তৃতীয় কলকাতা। এখন ক্রস করছি থেকে। তো আমরা সিলেটে ঘুরে কলকাতা চলে এলাম। এখন টাইম হচ্ছে দুপুর 1:03, আর আমরা এখন
আসবে। চলো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বেশি দেখার নেই। তো যদি ভিডিওটা ভালো থাকে লাইক করে দিও, আর যদি খুব ভালো থাকে চেনা যারা বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দিও। তারপর পরবর্তী ভিডিওতে